ভাই বাপে আমরা তো দুই ছেলে, এই আশেপাশে যত সয় সম্পত্তি আছে এটা দুইজনে ভাগ বাটা করে নিতে হবে। বাপ অন্য জায়গায় আর লাইন ঘাট করিনি, অন্য জায়গায় ছিলে পিলেও নেই। না ঠিক হয়েছিস তুই আমলি। মিয়া ভাই তাহলে এই দুটো কল আছে, দুটো কল দুজনে ভাগ করে নেবো। আর একটা বদ না, সকাল থেকে দুপুর পর্যন্ত তুই যাবি, হ্যাঁ। দুপুর থেকে রাত পর্যন্ত আমি। আমরা তো দুই ভাই ভাগ করে নিলাম সবকিছু, তাহলে আব্বা কোন যা হাক দিয়ে দৌড়বে নি? আব্বা মুরব্বী হয়ে গেছে, বাগানে হোক মাঠে হোক জানে ইচ্ছা হেঁকবে নি। আমাকে জন্ম দিয়ে কি করতি? আব্বা যদি বাগানে আগানে হেঁকে বেড়াবে তা? এই তোর ফেজলামি কথা বাদ দে। আব্বা এত বড় হয়ে গেল, আমরা বড় হয়ে গেলাম, তোর না বিয়ে দিলে আমি বিয়ে করবো কি করি? হ্যাঁ তাই তো। ওই তুমি তো তাই তোকে থেকে গেলে, আর তোমার বিয়ে দিচ্ছে না বলে আমারও কি বিয়ে দেবে না? আর প্রেমিকা রেখে কষ্টে একবার বিয়ে দিতে ও হবে না, তুমি তাই তোকে থেকে গেলে বল। এই তারা কোন দৌড় মাসি ওটা হুলো তাড়া করে কথা আছে শুনে যা। এই দাঁড়া, অত হুলো দাঁড়া করছিস কে? আব্বা বাড়ি আসুক, আব্বা আসলি মিল মিংসা করে দুইজনে বিয়ে কথার কথা ফাইনাল করবানি। কি হইল? মেঘ না চাইতে জলের উপরে বৃষ্টি, তারপর আবার নৌকা। দুই ছেলে কোনোদিন একসাথে বসতে দেখলাম না, একজন থাকে নিচে আর একজন থাকে উপরে। আজকে দুই ভাই মিলে কি রকম গল্প করছে রে? তাহলে মিয়া ভাই আব্বা বাড়ি আসুক, আব্বা বাড়ি আসলি এইসব কথা ফাইনাল করবে না। কি কথা রে? ফাইনাল করছিস শুনলাম, আবার কি ফাইনাল করবি? কি বিষয়টা খুললে বল দিন আমার কাছে। আব্বা ওই কথাটা বেশি ইম্পর্টেন্ট না, তা আমার কথা কথা একটু লজ্জা করে। এই বয়সে যদি লজ্জা পাস তাহলে কথা কবি কি করে তুই? এইসব জোয়ার বয়সে যদি তুই লজ্জা পাস, আমি তোর বাপ, তুই আমার ছেলে, আমার সাথে কথা কবি আর তোর আবার লজ্জা কি? আব্বা ওই কথাটা তো বেশি জরুরি না, সেজন্য করছি নেই। আর আমার কোথি আমি তো একটু লজ্জা করছি। তুই এই বয়সে করছিস আমার সাথে কথিত যদি তোর লজ্জা করে, তুই ডাইরেক্ট কথা ক, লাইনই আয়। আব্বা তোমার এই ছেলে কমি দে হইল হাও কথার শুধু গাড়ি মারছে। তাও ওইসব কি কথা বার্তা তোমার? হ্যাঁ আচ্ছা মিয়া ভাই, তোমারও কথা কিন্তু চলে না সমাজে। তুমিও যেমনি হয়েছাও আমিও সেমনি হয়েছি। আমি কনেরে ভুল কথা কইছি? তুই যে সুন্দর পাট নিছিস আমি তো ঠিক কথাই কইছি। তোরা দুই ভাই যেভাবে তর্কি করছিস, এতক্ষণ তর্কি না করে আমার সাথে কতও তো পারতিস। যাব্বা আমরা দুই ভাই ফাইট করবো, ধান কেটে দাও। আমি ধান কেটে দিচ্ছি, তালি দরকার হয় কুপায়ে গোলও করে দেবো, দিয়ে তোকে দুই ভাইয়ের ফাইটিং লাগাই দিয়ে আমি হব আম্পিয়ার। 1 মিনিটে যে বেশি কিল মারতে পারবে সেই হলো উইনার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। দেখলি মিয়া ভাই আব্বা দেখে কি করছে, মনে হয় মত খাইয়ে গেছে। কি সময় দিয়ে যাইলো আমাকে, এখানে দুই ভাই ফাইট লাগাই দিয়ে ও তাকায় তাই দেখবি। বিষয়টা তো বুঝলাম, তা তুই আব্বা যাই রকলি কি করতি? আব্বা তোমার যাই রক ঘাদে দাও দিনি। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি এই শুনুন, ও আমার যেরকম কই গে, ও আর আমি এক লেভেল টে, তা তুইও যেরকলি কেন? আব্বা দাঁড়া দাঁড়া দাঁড়াও 1 মিনিট, তোমার আমি কোন পক্ষে সম্বন্ধী হই? এই দাদা আব্বা না একটু ভুল করে বেড়ে গেছে, তা তুই তোর কথাটা আমি টক্কা নেই, তোরা যা পারিস কর, আমি দোকানটা একটু ঘুরে আসি। আব্বা দেখেছ তোমারও শত সম্বন্ধী, দেখেছ দোকান মুখে চলে গেল। সে যাইগে, সে এ বয়সে ঘুরে বেড়াবে না, তাই কি করবে? আব্বা মাঠে ধান পেকে গেছে, যাই ধান দেখে আসি। ওইটি তো দোকান মুখে চলে গেল, যাই আমি কাজকর্ম করে খাই, আমি যাই একটু মাঠের মুখে দেখে আসি ধান পেকে গেছে। এই সবগুলাই শালা বারেকের আব্বা ছবি কি কমেন্ট করেছিস? কে রে বন্ধু? ওই বারে আমার বন্ধু মানুষ তো, সেদিন নেট ছিল আর ছবি বেশি দেখা যায়নি,
তাই লিখে দিলাম অসাধারণ বন্ধু শুভকামনা রইল। আরে সুমন্দি, কালকে রাত্রি ওর আব্বা মারা গেছে, তাই ফেসবুকে স্টোরি ছবি ছেড়ে সবার কাছে দোয়া চেয়েছে। এই হসপিটাল কমেন্ট ডিলিট করে নি।